আসসালামু আলাইকুম। আজকে আমরা কারক আর বিভক্তি সম্পর্কে শিখব। আর গত ক্লাসে আমরা বিভক্তি সম্পর্কে শিখছিলাম যে বিভক্তি কত প্রকার ও কি কি বিভক্তি কাকে বলে। সো আজকে আমরা কারকের যে কারক 6 প্রকার আছে সেই 6 প্রকার আমরা আজকে শিখবো, অর্থাৎ এক প্রকার করে শিখবো, অর্থাৎ কর্তৃকারক শিখবো, তারপরের দিন কর্মকারক শিখবো। সো এভাবে আমরা আগায় যাব, একটা একটা ক্লাস করে আমরা আগায় যাব, ঠিক আছে। সো আজকে আমরা শিখবো যে কারক সম্পর্কে, যে কারক কত প্রকার ও কি কি। সো একটু আমরা আরেকটু ঝালাই হয়ে নেই যে তোমার বিভক্তিটা কি। গত ক্লাসে আমরা বিভক্তি সম্পর্কে শিখছি, তবু আজকে এই ক্লাসে আমি একটু বিভক্তিটা রিপিট করে দেই যেন সবাই একটু বুঝতে সুবিধা হয়। বিভক্তি কাকে কি বলছিলাম, যে কাকে বলে, যে বাক্যের একটি শব্দের সঙ্গে কি করতে হবে, আরেকটি শব্দের সম্পর্ক কি করে স্থাপন করে, অর্থাৎ শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, শব্দগুলোর সঙ্গে কি হয়, কিছু শব্দাংশ আমার যুক্ত হয়, তাকে কি বলা হয়, আমার বিভক্তি বলা হয়। যেমন ধরো, যে উদাহরণ দিয়েছিলাম ফার্স্টে, যে পাখিটি পাখিটি কি করে ভাই, পাখিটি গাছে বসে আছে, পাখিটি গাছে বসে আছে, ঠিক আছে। তাহলে এই গাছেটা আমার কোন বিভক্তি বলতো, এই গাছেটা আমার কোন বিভক্তি, এই যে একারটা আছে, এই যে এটা কি আমার সপ্তমী বিভক্তি না, এটা আমার সপ্তমী বিভক্তি না। যদি আমি এই বিভক্তি, অর্থাৎ যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তিগুলো যদি আমি নিয়মটা না শিখতে পারি, তাহলে কিন্তু আমি বিভক্তি অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ শিখতে পারবো না। সো সবাই আরেকটু মনোযোগ সহকারে শুনে নাও, যে কালকে আমি যে বোর্ডে লিখে দিয়েছিলাম, বা আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, অ্যান্ড তোমাদের যে আমাদের পেজের মধ্যে আমি কিন্তু একটা চার্টও দিয়ে দিছি, যে বিভক্তির কতগুলো নিয়ম আছে সবগুলোরে আমি কিন্তু এটা সুন্দর করে এক বচন বহু বচন করে সবকিছু চার্ট দিয়ে দিছি। সো সবাই একটু দেখে নিও। আর আজ থেকে আমরা কারকের ক্লাসগুলো শুরু করব। কারকের ক্লাস ইনশাল্লাহ আমাদের 4 দিন লাগবে। 4 দিন হলে আমাদের কারকের ক্লাসটা শেষ হয়ে যাবে, কারক আর বিভক্তি। আর কারক আর বিভক্তি শেষ হওয়ার পর আমি একটা নোট দিয়ে দিব, যেমন সমাসের একটা নোট দিছি, কারক আর বিভক্তির একটা নোট দিব। ওই নোটটা পড়লে ইনশাল্লাহ ওখান থেকে তোমরা কি কমন পাওয়া, ঠিক আছে। তো এখন দেখো, যে আমি একটা বোর্ডে লিখছিলাম যে কারক ও বিভক্তি, অর্থাৎ কারক সম্পর্কে কিছু লিখছিলাম। এখন দেখো, যে বিভক্তি মোট যে 7 প্রকার ছিল সেগুলো একটু শিখে নাও। যে প্রথমা বিভক্তি কি বলছিলাম, প্রথমা কি বলছিলাম, শূন্য অ আ। দ্বিতীয় কি বলছিলাম, কে রে। তৃতীয় কি বলছিলাম, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কি বলছিলাম, কে রে। পঞ্চমী কি, হতে থেকে চে। তারপর ষষ্ঠী কি, বয়বিন্দু র এবং কি এর। এবং সপ্তমী কি বলছিলাম, এ অন্তসী অ এবং কি তে। এই হলো আমার 7টা বিভক্তি। এই 7টা বিভক্তি তোমাকে মাস্ট মনে রাখতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে, নাহলে তুমি কারক আর বিভক্তি অ্যাপ্লাই করতে পারবা না। এখন আসো, যে কারক কাকে বলে এবং কারক অর্থ কি, এই বিষয়টা একটু জানি, তারপর আমরা ধীরে ধীরে লেকচারে আসবো। যে কারক শব্দের আক্ষরিক অর্থ যে ক্রিয়া সম্পন্ন করে, আক্ষরিক অর্থ অর্থাৎ কি, যে ক্রিয়া সম্পন্ন করে। এবং কারক শব্দটি বিশ্লেষণ করলে পাই ক্রি যোগ অক যোগ নক। এটা একটু ভালো করে মাথায় মনে রাখবা। এটা বাই চান্স যদি অ্যাডমিশনে না আসে, অনেক জব পরীক্ষায় এটা প্রশ্ন আসে, আমি একবার পাইছিলাম জবে। এর অর্থ হলো যে বা যারা করে বা কার্য সম্পাদন করে। এবং কারক কাকে বলে দেখো, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক স্থাপন করে, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক স্থাপন করে, তাকে কি বলা হয় ভাই, কারক বলা হয়। তাহলে কি শিখলাম, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে, কারক বলে। তাহলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে ভাই, কারক বলে। এখন আসো, যে কারক কত প্রকার ও কি কি, এটা একটু লিখে নাও, যে কারক কত প্রকার ও কি কি। আমরা জানি কারক প্রধানত 6 প্রকার। কারক কয় প্রকার ভাই, কারক প্রধানত আমার 6 প্রকার। একটা হলো কি আমার কর্তৃকারক, 2 নম্বরটা কি আমার কর্মকারক। তাহলে 1 নম্বরটা কি আমার কর্তৃকারক, 2 নম্বরটা কি কর্মকারক, 3 নম্বর হলো কি আমার করণকারক, করণকারক। তাহলে 4 নম্বরটা কি বলতো, 4 নম্বরটা হবে আমার সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে 5 নম্বরটা কি, অপদান কারক, 5 নম্বরটা হলো আমার কি অপদান কারক। এবং 6 নম্বরটা কি হবে দেখো তো, 6 নম্বরটা হবে আমার কি অধিকরণ কারক, 6 নম্বরটা হবে আমার অধিকরণ কারক, অধিকরণ কারক। তাহলে কারক কয় প্রকার হলো আমার দেখো তো, কারক হলো আমার 6 প্রকার। একটা হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক,
সম্প্রদান কারক, অপদান কারক এবং কি অধিকরণ কারক। আমরা এই কারকগুলো ডিটেলসে শিখবো, অর্থাৎ একটা একটা করে শিখবো, ধৈর্য সহকারে শিখবো। আমরা একবারে যে টোটালি যেটা শিখায়, যে তোমার মনে করো একটা ক্লাসেই কর্তিকারক, কর্মকারক, কর্মকারক সবকিছু শিখায়, আমি এভাবে শিখাবো না। আমি একটা করে ধরবো, ওই একটার যতগুলো খুঁটিনাটি আছে সবকিছু ডিটেলসে শিখাই দিব, ঠিক আছে? এখন দেখো, আজকে আমরা শিখবো হলো তোমার কর্তিকারক সম্পর্কে, যে কর্তিকারক কত প্রকার, কি কি, কোথায় কর্তিকারক বসে, কর্তিকারকের সাথে কোন কোন বিভক্তি বসে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো শুরু করে দিই আজকে আমরা কর্তিকারক। সো ফার্স্ট অফ হলো কর্তিকারক। কর্তিকারক, কর্তিকারক। এখন এই কর্তিকারকটা কি? এই কর্তিকারকটা আমার কি? যেমন একটা উদাহরণ দেখো, যে দেয়া যাক রহিম দৌড়াচ্ছে, রহিম দৌড়াচ্ছে, রহিম দৌড়াচ্ছে। তো দেখো এখানে কে দৌড়াচ্ছে ভাই? এখানে আমার রহিম দৌড়াচ্ছে, রহিম। তাহলে এই কর্তিকারক কি বলছে? যে ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে। তাহলে কর্তিকারক কি? যে কর্তিকারক হলো তোমার ক্রিয়া, ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলা হয় ভাই? কর্তিকারক বলা হয়। ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলা হয়? কর্তিকারক বলা হয়। তাহলে এখানে দেখো তো, রহিম দৌড়াচ্ছে, তাহলে রহিমটা কি? রহিমটা কাজ করতেছে না, রহিম দৌড়াচ্ছে, দৌড়া একটা কাজ না, তাহলে কি হবে? এটা কর্তিকারক কি হবে আমার? রহিম হবে আমার কি? কর্তিকারক। আবার ধরো রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়, রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়। তাহলে রাখালটা কোন কারক, কোন বিভক্তি বলতো? রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়। তাহলে এখানে কি বলছিলাম, মাথায় রাখো, যে কি বলছিলাম? ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলা হয়? আমার কর্তিকারক বলা হয়। তাহলে রাখাল, এই রাখালটা কি গরুকে নিয়ে যাচ্ছে না মাঠে? গরুকে কি বলছে দেখো তো? রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়। তাহলে রাখাল মানে রাখালটা গরুকে নিয়ে মাঠে যাচ্ছে, যে পাল নিয়ে যাবে। তাহলে এখানে রাখাল কাজ করতেছে না, ঠিক আছে না? তাহলে এটা কি হবে আমার ভাই? এটা হবে আমার কর্তিকারক। এটা হবে কি আমার? কর্তিকারক। এখানে কর্তিকারকের আরেকটা সিস্টেম আছে, অর্থাৎ কি? মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। সো এই মুখ্য কর্তা কোনটা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা কোনটা, প্রযোজ্য কর্তা কোনটা, সো ব্যতিহার কর্তা কোনটা, এটা আমরা ধীরে ধীরে শিখবো। আগে আমরা যে তোমার ক্রিয়া বা কাজ যে করে কর্তিকারক, এই কর্তিকারক একটু শিখে নেই, ঠিক আছে? তো দেখো, যে রাখাল গরুর পাল লয়ে যায়, তাহলে রাখাল তাহলে কি আমার? কর্তিকারক। এখন এখানে দেখো, এই রাখালের মধ্যে কোন বিভক্তি আছে? রাখালের মধ্যে আমার কোন বিভক্তি আছে? এখানে কি আমার দেখো তো, এখানে কি আমার কেরে আসে, তারপর দ্বারা দিয়ে আসে, আবার কেরে আসে, হতে থেকে আসে, বা র বয়বিন্দু র এর আসে, বা এ অতে আসে? নেই। তাহলে এটা কি হবে আমার? এটা হবে আমার প্রথমা বিভক্তি, অর্থাৎ শূন্য বিভক্তি। এটা হবে আমার শূন্য বিভক্তি, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে কোথায় কখন কোন বিভক্তি বসতেছে, বা প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেয়া থাকবে, কি দেয়া থাকবে? রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়। তাহলে রাখালটা কোন কারক, কোন বিভক্তি, এখানে কিন্তু উল্লেখ করে দিবে যে রাখাল কোন কারক, কোন বিভক্তি। তখন তোমাকে বুঝে নিতে হবে রাখালটা কোন কারক, কোন বিভক্তি। ওকে, এখন একটু ভালো করে লিখে দেই, লেখাটা একটু লিখে নাও, এটা একটু বোঝার জন্য দিলাম। তাহলে প্রথমে আসো, যে কর্তিকারক কাকে বলে, ঠিক আছে? কর্তিকারক হলো তোমার ক্রিয়া বা কাজ, ক্রিয়া বা কাজ যে করে, ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলা হয়? কর্তিকারক বলে, কর্তিকারক বলে। তাহলে কি ভাই লিখলাম? যে ক্রিয়া বা কাজ যে করে তাকে কি বলে? কর্তিকারক, অথবা ক্রিয়া বা কাজ যে করে সেই কর্তিকারক, ঠিক আছে? এখন আসো, যে কর্তিকারক প্রধানত কয় প্রকার? কর্তিকারক প্রধানত হলো আমার 4 প্রকার, ঠিক আছে? আমরা এক একটা করে শিখতেছি। তাহলে এক নম্বরে আসো মুখ্য কর্তা। এটা হলো আমার কি? এক নাম্বারটা হলো আমার কি? মুখ্য কর্তা। এই মুখ্য কর্তাটা কি? যে বা যারা, যে বা যারা নিজে ক্রিয়া সম্পাদন করে। তাহলে মুখ্য কর্তা কি? যে বা যারা নিজে ক্রিয়া সম্পাদন করে। তাহলে যে
বা যারা নিজেই ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে। তাহলে কি দেখো তো, কে মুখ্যকর্তা কে? যে বা যারা নিজে ক্রিয়া কি বলে সম্পাদন করে। এখন একটা কথা আসো, যে রহিম গান গায়, রহিম গান গায়, তাহলে এখানে রহিমটা কোন কারক? রহিমটা মুখ্যকর্তা। কি বলছি? যে বা যারা নিজেই ক্রিয়া সম্পাদন করে। তাহলে রহিম কি? রহিম নিজে ক্রিয়া সম্পাদন করছে। তাহলে দেখো আরেকটা কথা বলি, যে কি দেয়া যায়, যেমন ধরো রিতা, রিতা ভাত খায়, তাহলে এই রিতাটা কি হবে? রিতাটা কি হবে? মুখ্যকর্তা। কি করতেছে? যে নিজে ক্রিয়া সম্পাদন করতেছে। রিতা, রিতা কি করতেছে? ভাত খাচ্ছে, সে নিজে হাতে ভাত খাচ্ছে, তাহলে রিয়া ভাত খাচ্ছে। আবার কি? রহিম গান গাচ্ছে। তারপর জেলে মাছ ধরতেছে, জেলে কি করতেছে? নিজে কাজ করে মাছ ধরতেছে। ঠিক আছে, সেটা হলো কি আমার মুখ্যকর্তা। এবার আসো প্রযোজক কর্তা। দুই নম্বরে আসো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। এখন দেখো এই প্রযোজক কর্তা কি, যে একটাকে লেখালেখি থামো, যে রিনা রিনা শিক্ষার্থীকে পড়াচ্ছেন, এটাই দিই। রিনা শিক্ষার্থীকে পড়াচ্ছেন। ঠিক আছে, রিনা কি করতেছে? শিক্ষার্থীকে পড়াচ্ছে। এখন এই প্রযোজক কর্তা হলো কি? মুখ্যকর্তা যখন অন্যকে দিয়ে কি করায়? অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে। মুখ্যকর্তা যখন অন্যকে দিয়ে কি করে? ক্রিয়া সম্পাদন করে। এই যে রিনা, রিনাটা কিন্তু কি? মুখ্যকর্তা। রিনাটা কি? মুখ্য না? রিনাটা কি মুখ্য না? এ মুখ্যকর্তা কি করতেছে? অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ কি? শিক্ষার্থীকে পড়াচ্ছেন। তাহলে কি? রিনা শিক্ষার্থীদের কি করছেন? পড়াচ্ছেন। রিনা শিক্ষার্থীদের কি করছেন? পড়াচ্ছেন। তাহলে কি হচ্ছে এখানে দেখো তো, প্রযোজককর্তা কি? মুখ্যকর্তা যখন অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে, অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করতেছে, তখন কি হবে? এটা প্রযোজককর্তা। মুখ্যকর্তা তাহলে কি হবে এখানে? প্রযোজককর্তা কি? মুখ্যকর্তা যখন অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায়, মুখ্যকর্তা যখন অন্যকে দিয়ে কি করে? ক্রিয়া সম্পাদন করায়, তখন সেটা কি হবে? আমার প্রযোজককর্তা হবে। এখন আসো 3 নম্বর, প্রযোজ্যকর্তা। এটা একটু ভালো করে মাথায় রাখো, যে এই প্রযোজ্য কর্তাটা কি। ঠিক আছে, এই প্রযোজ্য কর্তাটা কি? তাহলে এখন দেখো একটা উদাহরণ দেই আগে, যেমন ধরো যে ওইটাই দিই, যে শিক্ষক শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, না ব্যাকরণ না দিয়ে গণিত পড়াচ্ছেন। এখন এখানে দেখো যে শিক্ষক ছাত্রদের গণিত পড়াচ্ছেন, যখন এখানে উল্লেখ থাকবে, এটা একটু মাথায় রাখবা, যে যখন প্রশ্নে একটা উল্লেখ থাকবে। এর আগে কি বলছিলাম? যখন তোমাদের এমসিকিউ থাকবে, তখন কিন্তু এখানে থাকবে, যদি শিক্ষক চায় যে শিক্ষক কোন শিক্ষক কোন কারক কোন বিভক্তি, তাহলে কিন্তু এটা কি হবে আমার? তাহলে এটা হবে আমার কি বলতো? এটা হবে আমার কর্তৃকারক। এখন যদি বলে, যদি এখানে বলে কর্তৃকারক না দিয়ে যদি বলে মুখ্যকর্তা, না ব্যতিহার কর্তা, না প্রযোজক কর্তা, না প্রযোজ্য কর্তা, তখন কি হবে? এটা আমার মুখ্যকর্তায় চলে যাবে। এখন আসো একটা কথা, যদি বলে যে ছাত্রদের ছাত্রদের গণিত পড়াচ্ছেন, তাহলে এই ছাত্রদের এইটা কোন কারক
কোন বিভক্তি, ছাত্রদের এটা কোন কারক এবং কি কোন বিভক্তি, তখন কি করবা, তখন এটা কোন কারক হবে, তখন অনেকে কি কনফিউশনে পড়ে যাও যে এটা কি কর্তৃকারক হবে না কর্মকারক হবে না করণ কারক হবে না সম্প্রদান কারক হবে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবা যে প্রযোজক কর্তা হলো কি যাকে দিয়ে মুখ্য কর্তা, যাকে দিয়ে মুখ্য কর্তা কাজ সম্পাদিত হয়, মানে যাকে দিয়ে মুখ্য কর্তার কাজ সম্পাদিত হয়, যাকে দিয়ে। তাহলে এই যে শিক্ষকটা যে মুখ্য কর্তা, শিক্ষক, শিক্ষকটা কি মুখ্য কর্তা না ভাই? এই মুখ্য কর্তা কি করতেছে, কাকে দিয়ে কাজ সম্পাদন করতেছে, ছাত্রকে দিয়ে কাজ সম্পাদন করতেছে। মানে কি শিক্ষক যখন গণিত শেখাচ্ছে ছাত্র কি শিখতেছে না, তাকে দিয়ে কি, যখন শিক্ষক আমি যেমন তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে কি তোমাদের পড়াচ্ছি, তোমাদের দিয়ে আমার কাজটা সম্পন্ন হচ্ছে না, তোমাদের পড়াবার তোমরা তো খাতা সব তুলে নিবা, তাহলে কি তোমরা কাজটা করতেছো না, আমি তোমাদের কি কাজটা করাই নিচ্ছি, তাহলে কি হবে সেটা প্রযোজ্যকর্তা। ঠিক আছে, তাহলে কি হবে যে যাকে দিয়ে মুখ্যকর্তা কি করে কাজ সম্পাদন করে, অর্থাৎ কি তাহলে ছাত্রদের, ছাত্রটা কি হবে তাহলে আমার প্রযোজ্যকর্তা। আবার যেমন ধরো যে মিতা ছোট বাচ্চাকে হাঁটাচ্ছে, মিতা ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে, ছোট বাচ্চা, তাহলে কি মিতা, মিতা যদি মনে করো যে মিতা, তুমি মিতা, মিতা কি করছে ছোট বাচ্চাটিকে হাঁটাচ্ছে, তাহলে ছোট বাচ্চা, বাচ্চাটা কি হবে তাহলে বাচ্চাটা হবে কি আমার প্রযোজ্যকর্তা, অর্থাৎ কি মিতা হবে কি মুখ্যকর্তা আর বাচ্চাটি হবে কি আমার প্রযোজ্যকর্তা। যদি প্রশ্ন থাকে যে বাচ্চাটি কোন কারকে কোন বিভক্তি, তখন বলবা কি বাচ্চাটিকে, তাহলে কে কে আছে দ্বিতীয় বিভক্তি আছে, তাহলে কি বাচ্চাটিকে অর্থাৎ কি দ্বিতীয় বিভক্তি প্রযোজ্যকর্তা। ঠিক আছে, তাহলে কি প্রযোজ্যকর্তা কি হবে, যাকে দিয়ে মুখ্যকর্তা কি করে, যাকে দিয়ে, যাকে দিয়ে মুখ্যকর্তা কার্য সম্পাদন করে, তাহলে কি যাকে দিয়ে মুখ্যকর্তা কি করে কার্য সম্পাদন করে, তাহলে কি হবে সেটা হবে কি আমার প্রযোজ্য কর্তা। ওকে, এখন আসো তোমার 4 নাম্বার, সেটা হলো কি আমার ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, তাহলে এখানে ব্যতিহার কর্তাটা কাকে বলে বলতো দেখি, যে একসঙ্গে কি করবে, একসঙ্গে কি করে দুইটা কর্তা একই কাজ করে, একসঙ্গে দুটো কর্তা কি করে একই কাজ করে। যেমন অনেকে প্রবাদ শোনো না যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কি করে এক ঘাটে জল খায়, এই যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম দেখবা যে জব পরীক্ষায় এরকম অনেক প্রশ্ন এসে যায় যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা কোন কর্তা কোন বিভক্তি, তখন দিয়ে দেয় কি ব্যতিহার কর্তা, তারপর তোমার প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা বা সম্বোধন কারক, এরকম অনেক কিছু দিয়ে দেয়। সো এটা একটু মাথায় রাখবা যে কি বললাম যে একসঙ্গে দুইটা কর্তা কি করে একই কাজ করে, একসঙ্গে দুটো কর্তা একই কাজ করে, সেটা হবে কি আমার ব্যতিহার কর্তা। এই যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই বাঘও কি কর্তা মহিষও কি কর্তা, তারা কি করতেছে এক ঘাটে কি খাচ্ছে জল খাচ্ছে অর্থাৎ পানি খাচ্ছে, তাহলে কি এই দুটো কাজ করতেছে না, তাহলে কি বললাম যে একসঙ্গে দুটি কর্তা একই কাজ করে, তাহলে সেটা কি হবে আমার ব্যতিহার কর্তা। তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা আমার কি ব্যতিহার কর্তা। আর ব্যতিহার কর্তার কিছু 3 প্রকার আছে, একটা হলো তোমার কর্মবাচ্য, ভাববাচ্য এবং একটা হলো তোমার কি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। সো এই 3টা অনেক ক্ষেত্রে পরীক্ষা আসে না, এগুলো তোমার জব পরীক্ষার ক্ষেত্রে আসে, কিন্তু যেগুলো শিখাইলাম এগুলো তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসে। আর এই 3 প্রকারটা খুব বেশি লাগে না, সো এটা শিখাবো না, এটা পরে শিখাবো, এটা হয়তো বা শিখাইছি আমার নেক্সট আগের ক্লাসেগুলোতে শিখাইছিলাম, সো এটা লাগে না। প্রশ্ন অ্যানালাইসিস করার পর দেখলাম যে এই ব্যতিহার কর্তা শুধু এই নিয়মটাই আসে যে একসঙ্গে দুটি কর্তা একইভাবে কাজ করে, এটা কি হবে তাহলে আমার বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এরকম অনেক প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, সো এখন একটু এমসিকিউ কয়েকটা দেখে দিই তোমাদেরকে, যে এই এমসিকিউ গুলো দেখো কিভাবে আসতেছে। যেমন ধরো কি দেয়া যায়, সকলকে মরিতে হবে, সকলকে মরিতে হবে। এখন দেখো এটা কোন কারক কোন বিভক্তি বলতো,
এই যে সকলকে, সকলকে এটা কোন কারক, কোন বিভক্তি? সকলকে মরিতে হবে, সকলকেই মরিতে হবে। তাহলে এখানে দেখো তো সকল মানে কাকে বোঝাচ্ছে? সবাইকে বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে আমার? মুখ্য কর্তা যাচ্ছে, তাহলে এটা কি আমার? তাহলে এটা আমার কর্তৃকারক, কর্তৃকারক। এখন আসো কে, এখন দেখো তো কোন বিভক্তিতে পড়তেছে। এখন আইডেন্টিফাই করো যে প্রথম বিভক্তিতে কি আছে, শূন্য আছে, অ আ আছে, তারপর তোমার দ্বিতীয় বিভক্তিতে আছে কে আছে, রে আছে। তাহলে এখানে দেখো তো এই কেটা কি আমার দ্বিতীয় বিভক্তিতে আছে না? হ্যাঁ, তাহলে এটা কি হবে আমার? দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এটা কি হবে আমার? দ্বিতীয় বিভক্তি হবে, যে সকলকে মরিতে হবে। তাহলে এটা কি? তাহলে দ্বিতীয় বিভক্তি কর্তৃকারক। আবার আরেকটা দেখো যে এ কার্য হবে সাধন, তাহলে কি হবে এটা? পঞ্চমী বিভক্তি কর্তৃকারক। ঠিক আছে, তো আমি যখন লাইভ ক্লাসে নিয়ে আসবো তখন কিন্তু এই তোমার কারক আর বিভক্তি যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা টোটালি সলভ করে ফেলবো, যে কখন কোথায় কোন কারক হচ্ছে না হচ্ছে, যখন সব কারক গুলো যখন আমি শেষ করে ফেলবো, যে তোমার কর্তৃকারক, কর্মকারক, তারপরে তোমার সম্প্রদান কারক, অবদান কারক, এই কারকগুলো যখন আমরা শেষ করব তখন ডিটেলসে আমরা একটা লাইভ এমসিকিউ নিব। ওই এমসিকিউতে আমরা সবকিছু ভালো করে শিখবো, যে কখন কোথায় কোন টেকনিক বসতেছে না বসতেছে। ঠিক আছে, সো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা কর্মকারক নিয়ে আসবো। কর্মকারক আর করণ কারকটা আমরা হয়তো বা একদিনে শেষ করব, কারণ কর্মকারক আহামরি কিছু নেই, আর করণ কারকেও আহামরি কিছু নেই। ঠিক আছে, ওটাতে কিছু টেকনিক নাই, সো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাকিটাতে হয়তোবা সম্প্রদানে একটু সময় লাগবে, অবদানে একটু সময় লাগবে, অধিকরণে সময় লাগবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমাদের পেজটা সবাই একটু ফলো দাও, আর ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। আর আমি যে বাংলা সাজেশনটা দিয়েছি তোমাদের আমাদের পেজের মধ্যে, সাজেশনটা একটু ফলো করো, দেখো ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা। যে সমাসের কয়েকটা প্রশ্ন রেডি করে দিছি, সমাসের ওখান থেকে ওই সমাসের শীটের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে পড়ালেখা করো। যাদের এখনো কোথাও ভার্সিটিতে চান্স হয়নি, তাদের যে নেক্সট ভার্সিটি গুলো আছে এগুলোতে একটু প্র্যাকটিস করো, চেষ্টা করো, ইনশাল্লাহ সফল হবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।